হত্যার বিচার, দ্রুত বিচার, তুহিন চত্বর ঘোষণা সহ আমরা একটি মিলাদ মাহফিল আয়োজন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগে আজকে উপস্থিত বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখা, গাজীপুর মহানগর শাখা সহ সর্বস্তরের সাংবাদিক এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিবাদে, অধিকারে এবং সংঘবদ্ধতায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ প্রেস ক্লাব দেশব্যাপী 64 জেলায় সর্বস্তরে এগিয়ে যাচ্ছে বীর দৌড়ে। আমরা দীর্ঘদিন থেকে এই প্রতিবাদে, অধিকারে এবং সংঘবদ্ধতায় কাজ করছি বাংলাদেশের সাংবাদিকতার চতুর্থ স্তম্ভ বাস্তবায়নের লক্ষ্যে। আজকে যদি বাংলাদেশের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে খ্যাত যা বলা হয়, আজকে যদি সেই চতুর্থ স্তম্ভ বাস্তবায়িত হতো, তাহলে আজকে হয়তো আমরা সর্বশেষ একজন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে আমরা হারাতে হতো না। আমরা কারো দোষারোপ করতে চাই না, আমরা সরকারকে দোষ দিতে চাই না, প্রশাসনকেও দোষ দিতে চাই না, কিন্তু প্রশ্ন জাগে আজকে কিন্তু আসাদুজ্জামান তুহিনের আমরা যেখানে দাঁড়িয়ে মানববন্ধন করছি, আমাদের ঠিক পিছনেই এই বিল্ডিংয়ের নিচে এই চার দোকানে যেখানে তার একটি ব্যানার টানানো আছে, এখানে তাকে নির্মম নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়। আমরা এরকম হত্যা শুধু আসাদুজ্জামান তুহিন কেন, বাংলাদেশের কোন নাগরিকের আমরা এইরকম নির্যাতন, আমরা হত্যা আমরা আশা করতে পারি না। ধর্মে আছে একজন মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা। বাংলাদেশে আজকে সাংবাদিকতা অনেক ভীতিকর একটা মুখোমুখি অবস্থা হিসেবে দাঁড়িয়েছে। আমরা এগুলো নিরাপত্তার জন্য সরকারের, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সরকার যে আজকে 15 দিনের লাস্ট ডেট ছিল, আমরা শুধু সতর্ক করে দেওয়ার জন্যই আজকে তাৎক্ষণিকভাবে আমরা এখানে মিলিত হয়েছি তুহিন চত্বর দাবি মিলাদ মাহফিল করার জন্য। আজকে এই তুহিন চত্বর দাবি এবং এই মিলাদ মাহফিল থেকে গাজীপুরের স্থানীয় প্রশাসন, পুলিশ সকলকে জানাতে চাই যে আজকে যেহেতু 15 দিন যে আপনারা তারিখ দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, সময় আজকে শেষ, অতএব কালকে শনিবার, পরশুদিন রোববার অফিস কার্য দিবসে আপনারা যেন সেই চার্জশিট ঘোষণা দিয়ে দেন। যদি না দেন তাহলে কি হবে? তাহলে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে আমরা আন্দোলন করতে চাই, কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে কোনো আন্দোলনের সাংবাদিকরা নামক, এটা আমি ব্যক্তিগতভাবে কখনো চাই না। আপনাদের কাছে আমরা সকল সাংবাদিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আপনারা সারা 24 ঘন্টার মধ্যে 8 জন আসামি ধরেছেন, অনেক ধরনের বিষয়াদি করেছেন। আপনাদের কাছে আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলবো যে আগামী রোববার দিন অর্থাৎ অফিস কার্য দিবসে খোলার দিন আপনারা চার্জশিটটি দিয়ে দিবেন, এটি আপনাদের কাছে আমাদের দাবি থাকলো। আরেকটি কথা, আমাদের ঢাকা মহানগরের সভাপতি সহ আমাদের গাজীপুর জেলার সভাপতি, সেক্রেটারি, মহানগরের সভাপতি, সেক্রেটারি তারাও বলেছেন কিছু সহযোগিতা করার জন্য সেই নির্যাতিত পরিবারকে দেওয়ার জন্য। আমরা 10 লক্ষ টাকা দাবি করেছিলাম গাজীপুর প্রশাসনকে দেওয়ার জন্য। গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার তুহিনের স্ত্রীকে ডেকে নিয়ে একটি খাম দিয়েছেন, আমরা দেখলাম। যেহেতু বিষয়টি সরকারি, আপনি একজন পুলিশ কর্মকর্তা, আমরা খামের ভিতরে কি আছে আমরা কিন্তু এটা জানতে পারি নাই। সিটি কর্পোরেশন থেকেও একটা সহযোগিতা করা হয়েছে, সেটাও আমরা জানতে পারি নাই। অতএব আমরা এই খামের ভিতরে এবং গাজীপুর পুলিশ কমিশনার কি দিয়েছেন, সিটি কর্পোরেশন কি দিয়েছেন, আমরা এই জিনিসগুলো আমরা জানতে চাই। কারণ জিনিসগুলো স্পষ্ট থাকতে হবে। যদি কোনো সহযোগিতা পেয়ে থাকে সেটা পরিমাণ কি এবং কি সহযোগিতা পেয়েছে, আমরা এইগুলো জানলে এটা আপনাদের জন্যই ভালো হবে। সর্বশেষে আজকে আমরা এই তাৎক্ষণিক এই মিলাদ মাহফিল এবং তুহিন চত্বর ঘোষণার জন্য আজকে আমরা যে একত্রিত হয়েছি, উপস্থিত আছেন আমার পাশে ঢাকা থেকে আগত সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ প্রেস ক্লাবের ঢাকা বিভাগের সভাপতি বাবু ভাই, উপস্থিত আছেন আমাদের গাজীপুর জেলা শাখার সভাপতি মেজবাউদ্দিন সরকার, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক ইব্রাহিম ভাই, গাজীপুর মহানগরের সভাপতি হাজি কামাল ভাই, সেক্রেটারি শাকিল ভাই এবং বিভিন্ন কমিটি থেকে আজকে মূলত আসলে গাজীপুর জেলা কমিটি এবং মহানগর কমিটির নেতৃবর্গ তাৎক্ষণিকভাবে এখানে আমরা উপস্থিত। আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে পরবর্তীতে আমরা দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। আর আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রধান আইন উপদেষ্টা উনি ইতিমধ্যে গাড়িতে আসছেন, হয়তো টঙ্গী পার হয়েছেন, একটু দেরি হয়েছে।
উনি আরো কিছু কথা বলবেন। উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের একজন সিনিয়র আইনজীবী। উনি গতকালকে ঢাকায় ঘোষণা করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব সহ বাংলাদেশের সর্বস্তরের যত সাংবাদিক আছে সকল সাংবাদিকরা হত্যা নির্যাতন সহ যে কোনো বিষয়ে তাদের সকল আইনগত সকল বিষয়গুলো বাংলাদেশ প্রেস ক্লাব দায়িত্ব নেবে। এবং আপনারা আজকে আমরা এই গাজীপুরের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ঘোষণা করতে চাই, আজ থেকে বাংলাদেশের প্রেস ক্লাব সহ সর্বস্তরের সাংবাদিকদের সকল প্রকার নির্যাতন হত্যা জুলুম সকল কিছুর দায়িত্ব নেবে বাংলাদেশ প্রেস ক্লাব। বাংলাদেশ প্রেস ক্লাব অধিকারে সংঘবদ্ধতায় এবং প্রতিবাদে আজ থেকে সারা বাংলাদেশ ব্যাপী যেখানেই সাংবাদিক নির্যাতন যেখানেই সমস্যা সেই জায়গায় বাংলাদেশ প্রেস ক্লাব থাকবে। আপনারা যে কোনো সমস্যায় লোকাল যেসব কমিটিগুলোর সভাপতি আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা আপনাদের সাথে আপনার সর্বাত্মক সহযোগিতা করব। কেন সব একই পেশার। বাংলাদেশের একটা চতুর্থ স্তম্ভ সাংবিধানিক পদ, এই পদের যদি নিরাপত্তা না থাকে বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তায় থাকতে পারবে না। তাহলে এটার একটা সমাধান দরকার। আমাদের অধিকার আমরা আদায় করতে পারছি না। আমাদের অধিকার আদায় করতে হলে বাংলাদেশ প্রেস ক্লাবের দেশব্যাপী সাংবাদিক শাখাগুলো সহ বাংলাদেশের সর্বস্তরের যত সংগঠন সাংবাদিক সংগঠন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে, তখনই সেই বিষয়গুলো মানে শক্তিশালী হবে। পরিশেষে গাজীপুর জেলা এবং মহানগরের এই উদ্যোগ সফল হোক, সার্থক হোক এবং এটার পরে আমরা দোয়া মাহফিল করে আমরা পরবর্তীতে এটা মানে এই তুহিন চত্বরটা মানে উদ্বোধন না ঠিক, তুহিন চত্বরটা একটা ব্যানার সেখানে লাগাবো এবং এই তুহিন চত্বরগুলো বাস্তবায়ন করার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ রাখবো, তাদের কাছে দাবি রাখবো তারা যেন এটা গেজেট হিসাবে যেন এই চৌরাস্তাকে সাংবাদিক তুহিন চত্বর হিসেবে ঘোষণা করে। ধন্যবাদ সকলকে। وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিছু গুনাহগার বান্দা, হে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ কালেমা পড়েছি, দুরূদ পড়েছি, আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে দেয়া ক্ষমা করিয়া ইয়ার সব কোটি গুণ বুদ্ধি করিয়া তাজারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবার পৌঁছায় দাও। আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে। আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন, তুহিনের জীবনে যদি কোনো ভুল তুমি তাকে ক্ষমা করে আল্লাহ ওনার আমলকে কবুল করে নিয়ে আল্লাহ গুনাহকে মাফ করে দিয়ে গুনার জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে হে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চতর মাকামে তুমি পৌঁছাই দাও। আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন, তুহিনের পরিবার যেন এই দুঃখ সইতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ হে আল্লাহ তুহিনের সন্তানরা যাতে মানুষের মতো মানুষ হইতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বাংলাদেশ উদ্যোগে সাংবাদিক তুহিন চত্বর যাতে চান্দনা এই চৌরাস্তাকে তুহিন চত্বর নামকরণ করা হয় সেই উপলক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি। আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আল্লাহ সাংবাদিক তুহিন চত্বর হিসেবে যাতে নাম করায় সেই ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন তুমি আমাদেরকে ডাক দিবে আল্লাহ সেদিন আমাদের সবার জবানে জারি করে দিও ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মানে